জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের বেশ কিছু কথা। এই আচার্যদেবের নির্দেশগুলো এই জন্য এখন প্রতিদিন আলোচনা করছি যাতে করে আমরা আপডেট হতে পারি। এটা ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে আপনাদের আমি পড়ে শোনাবো। দেখুন, আমাদের আচার্যদেব প্রত্যেক দিন একটা কাজ করতে বলেন, যে কাজটা প্রত্যেক দিন আমাদের করতে হবে। এটা আমাদের রুটিনে যেন থাকেই। যেমন হবে খাওয়া, ঘুমানো, বসা, বিভিন্ন কাজ করা, রান্না বান্না সমস্ত কাজ আছে, সেই রকম ওই রুটিনে যেন এই কাজটা আমাদের প্রতিদিন থাকে। দেখুন, আমরা পরমদয়াল শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি। ঠাকুর বলছেন একনষ্ঠিক হও। ঠাকুরের একটি বাণীতে আছে, ঠাকুর বলছেন মূলকে যে ছাড়ে না সে ঠিক মানুষ। যাতা যেমন হাজার ঘুরলেও তার কেন্দ্র ছাড়ে না, তেমনই। আর এরকম নয় যে সে দ্বিচারী মানুষ। এই দ্বিচারী হতে আমাদের বারণ করেছেন শ্রী শ্রী ঠাকুর। আমরা দ্বিচারীর এই অভ্যাসকে যদি ত্যাগ করতে পারি তাহলে আমরা হয়ে যাব সত্যি সত্যি সঠিক মানুষ। তাহলে দেখুন এখানে কি করতে বললেন। এই দ্বিচারিতার ভিত কোথায়? আমাদের অন্তরে। ঠাকুর বলছেন এক নৈষ্ঠিক হও, কিন্তু মানুষ যদি কখনো ঠাকুরের তো কখনো প্রবৃত্তির, কখনো স্বার্থের, কখনো বা আরও কিছুর হয়ে চলতে থাকে, তখনই সে বহু নৈষ্ঠিক হয়ে পড়ে। আর বহু নৈষ্ঠিক মানুষের কিন্তু শান্তি নেই। যা কর্ম করুক না কেন তাদের সাফল্য আসে না, আর সাফল্য এলেও তাতেও তারা শান্তিতে থাকে না। তাই বহু নৈষ্ঠিকতায় কিন্তু কোনো লাভ নেই। আর আচার্যদেবও আমাদের বলে দিয়েছেন কিভাবে আমাদের এই বর্তমান আচার্যদেবও আমাদের কিন্তু বলে দিয়েছেন এই দ্বিচারিতার অভ্যাস কিভাবে আমরা চিরদিনের মতো ত্যাগ করব। শুধুমাত্র ঘরে বহু দেবদেবী ছবি রাখলেই বহু নৈষ্ঠিকতা হয় না। নিজেদের অন্তর্রাজ্যটাতে মনের ভাব নিয়েও তো বহু নৈষ্ঠিকতা তৈরি হতে পারে। মানুষ কখন যে ঠাকুরের আর কখনই বা অন্য কিছুর, সেটা তো আসলে তার অন্তরাজ্যের গল্প। তাই বহু নৈষ্ঠিকতা শুধু বাহ্যিক নয়, অন্তরেরও তা থাকে। আর এই জন্যই অন্তরের ভাব খণ্ডিত খণ্ডিত হয়ে দাঁড়ায়। কেউ যখন রাতের অন্ধকারে ফোনে কাউকে উল্টো করে কথা বলছে, তখন কি সে একবারও ভাবছে না যে সে ঠাকুরের মানুষও এরকম কথা কাউকে বলতে পারে না? আর কেউ সেখানে থাক বা না থাক, ঠাকুরকে কি সে নিজের সম্মুখে দেখতে পাচ্ছে না? তখন একবারও কি তার মনে হচ্ছে না যে এটা অনুচিত? এইখানেই তার থেমে যাওয়া দরকার। মানুষ যদি তার এই অবাঞ্ছিত বৃত্তিগুলোকে হাত না দেয়, তাহলে আজ সে হয়তো লোক ঠেকিয়ে বেড়াতে পারে, কিন্তু সেদিন যখন বিচারের মুখোমুখি হতে হবে, সেদিন কিন্তু সে কাউকে ঠকাতে পারবে না। নিরবচ্ছিন্নতায় একমাত্র আমাদের সাধনায় এগিয়ে নিয়ে যেতে পারে। এটাই আমরা দেখি মহাভারতের শেষ পর্বে, যেখানে যুধিষ্ঠির নিরবচ্ছিন্নভাবে ধর্মে অটুট থেকে বলে স্বর্গে পৌঁছেছেন। তো আচার্যদেবের কথায় এটা যে আমাদের অন্তর্রাজ্যটাই হলো আমাদের সাধনার সবচেয়ে বড় সহায়। অন্তরাজ্যে কি চলে সেটা কেউ জানে না। তাই আগেই বলা হয়েছে যে মানুষ কখনো ঠাকুরের, কখনো প্রবৃত্তির, কখনো অন্য কিছুর। তাই এই অন্তর্রাজ্যই একমাত্র সহায়। এই মুহূর্ত থেকেই আমি ভাববো, আমার মধ্য দিয়ে এক বিন্দু হলেও যদি ঠাকুর প্রকাশিত হন, আমি আমার আচরণের ক্ষেত্রে কোথাও সেই বিশ্বাসের বন্ধনটাকে আর বিগড়াবো না। আমার জ্ঞান দিয়ে, ব্যবহার দিয়ে, আমার দৈনন্দিন কর্ম দিয়ে, সমগ্র জীবন যাপন দিয়ে আমি এটাকে অভ্যাসে এমন রপ্ত করে নেব যে আমি আর কখনো এমন আচরণ করব না যেখানে ঠাকুর ছাড়া অন্য কিছু প্রকাশ পায়। ঠাকুর প্রকাশিত হলে, ঠাকুর আমাদের মধ্যে বিরাজ করলে হয়তো আমাদের অনেক কষ্ট হতে পারে, কিন্তু আমরা উন্নত হব এটা ঠিকই। সমস্ত কষ্ট সহ্য করবার যে শক্তি, সেটা কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই দেবেন। যেখানে ঠাকুর আচার্যদেব বলছেন আচরণের মধ্যেই চরণ আছে, অর্থাৎ চলন আছে। এইভাবেই আমরা আমাদের চলন দিয়ে বিশ্বাসের ভূমিকে দৃঢ় করে তুলতে পারি। আর এটাই আমরা নিত্য করে চলব। আমি কি আজকে
তোমার কোনো কাজে লাগলাম প্রভু? আচ্ছা শুনুন, এর আগে আমি আলোচনার শুরুতেই বললাম না যে পরম পূজ্যপাদ আচার্যদেব আমাদের প্রতিদিন যেটা করতে বললেন, নিত্য করতে বললেন, দৈনন্দিন অভ্যাসে আমাদের এটা রপ্ত করে নিতে হবে, ঠাকুর আমার মধ্য দিয়ে প্রকাশিত হন। আর আমাদের এটা প্রতিদিন নিজেকে নিজে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি আজকে তোমার কোনো কাজে লাগলাম প্রভু? নিজেকে জিজ্ঞাসা করব, আমার যজন হলো তো, আমার যাজন হলো তো, আমার যা যা কিছু নিয়ে তোমাকে আমি উপভোগ করি সেগুলো সব হলো তো? এটাই হোক প্রশ্ন। পুরোপতি মোবাইল মুখে নিয়ে পড়ে থাকছে আর সকালবেলা উল্টো হয়ে শুয়ে ঘুমাচ্ছে, সারা দিনটাই উল্টো চলনে চলছে, তারপর মঞ্চে উঠে ঠাকুরকে নিয়ে বড় বড় কথা বলছে। কী লাভ এরকম জীবনের? মানুষ তো এইভাবেই দ্বিচারী হয়ে পড়ে। আমরা কিন্তু একচারী হব। এই অবাঞ্ছিত যা কিছু সেই সব থেকে এক লহমায় আমরা বেরিয়ে আসতে পারি যদি নিজেদের অন্তরকে বলি আমি আর এরকম দ্বিচারী হব না, আর এরকম করে বিদীর্ণ হব না। আমার চিত্ত যেন একে স্থির থাকে, কারণ আবেগ হচ্ছে আমাদের নীরব বাসনা এবং ভয়েরই প্রকাশ, যা আমাদের তাড়িত করে নিত্য এগিয়ে নিয়ে চলে। তাই কেউ যদি এই আবেগ প্রকাশ করে ঠাকুরের সামনে যে আর আমি এগুলো করব না প্রভু, আর আমি তোমার দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না, তাহলে এই দ্বিচারিতার গল্পটা একদিনেই শেষ হয়ে যায়। প্রসঙ্গে শুরুতেই বললাম না যে বর্তমান আচার্যদেব আমাদের এই দ্বিচারিতার অভ্যাসটা কিভাবে কাটানো যায় আমাদেরকে বললেন। এইটাই তার একমাত্র পদ্ধতি, যেটা আমরা অনুসরণ করলে দ্বিচারিতার স্বভাব থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারবো, না হলে কিন্তু সব শেষ। প্রত্যেক মানুষের মধ্যে 4 ধরনের ক্ষমতা থাকে। প্রথমটি বুদ্ধির ক্ষমতা। এই দিয়ে আমরা কি করি? অতীতের যে কোনো ঘটনাকে স্মৃতি থেকে টেনে এনে তাকে বিচার করে দেখাতে পারি। সেখানে আমার ভূমিকাটি ছিল না, সেখানে আমার ভূমিকাটি ঠিক ছিল না ভুল, এবং সেই বিচারে আমার মধ্যে কোন জিনিসটা কোথায় কিভাবে পরিবর্তন করা দরকার সেটা নির্ণয় করতে পারি। কিংবা মাস্টারমশাই স্কুলে আমাকে সেই যে অমুক জিনিসটা পড়িয়েছিলেন সেটা এখানে আমার যাজনে কিভাবে কাজে লাগবে সেটা তৎক্ষণাৎ নির্ধারণ করা, এগুলো হলো বুদ্ধির ক্ষমতা। দেখুন, বুদ্ধিটা হলো প্রথমটা আমি বললাম। দ্বিতীয়টা হলো আচরণের ক্ষমতা। যে আচরণ আমরা করছি সেটা পরিমার্জিত হচ্ছে কি না তা দেখা। আমরা নাম ধ্যানের পর কি বলি? আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলস। এই অমানি শব্দটা যদি ভাবি, অর্থ হচ্ছে নিজেকে মান অর্থাৎ গুরুত্ব না দেওয়া। কেউ যখন মন্দ ব্যবহার করছে কারো সঙ্গে, বুঝতে হয় সে কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগে সেটা করছে, কিন্তু তার উত্তরে দ্বিতীয় জন একই রকম নিরাপত্তাহীন হয়ে তাকে একটা মন্দ জবাব ফিরিয়ে না দিয়ে বরং কিন্তু তার উত্তরে দ্বিতীয় জন একই রকম নিরাপত্তাহীন হয়ে তাকে একটা মন্দ জবাব ফিরিয়ে না দিয়ে বরং নিজেকে যদি বলে এই আচরণটা তুই করিস না, তুই তো ঠাকুরের মতো আচরণ কর, কারো মন্দ ব্যবহারের উপর আমার কোনো নিয়ন্ত্রণের অধিকার নেই, আমি আমার নিজের আচরণটা নিয়ন্ত্রণ করতে পারি যাতে সেটা পরিশুদ্ধ হয়। অন্যে আমার সঙ্গে কী আচরণ করছে সে আমার দেখার দরকার নেই, কিন্তু তার সেই আচরণের জন্য আমি আমার নিজের অস্তিত্বটাকে টালমাটাল হতে দেব না। এই যে নিরবচ্ছিন্ন মগ্ন থাকা, এটাই ব্যক্তিত্ব করে। তাহলে দেখুন, আচার্যদেব শিক্ষা দিচ্ছে যে কিভাবে নিজের ব্যক্তিত্বকে তৈরি করতে হয়। মগ্নতা যদি ঠাকুরে থাকে তবে ব্যক্তিত্বের প্রকাশটা ঠাকুরের মতোই হবে। চলুন, তৃতীয় হচ্ছে প্রভাব বিস্তারের ক্ষমতা। যে মানুষ নিরবিচ্ছিন্ন ব্যক্তিবান হয়ে চলবে তার প্রভাব বিস্তারের ক্ষমতা জন্মাবে। তাকে দেখে সমাজ প্রেরিত হবে, তার সঙ্গে যুক্ত হবে, শত শত প্রাণ তাকে পেয়ে উদ্বুদ্ধ হবে যে হ্যাঁ, এই মানুষটার সঙ্গে এগিয়ে চলা যায়। চতুর্থ ক্ষমতা হচ্ছে সংগ্রামের ক্ষমতা। কারো স্ত্রীর ক্যান্সার, কিংবা ছেলের চাকরি হচ্ছে না, কিংবা মেয়ের বিয়ে হচ্ছে না, তার মাথা নড়ে গেছে তাতে, এর মানে সেই ব্যক্তি সংগ্রাম ক্ষমতা দুর্বল। এই দুর্বলতা কখন আসে? যখন নির্ভরতা নাই, তাই নির্ভয় হতে পারে না। ঠাকুরের এক কর্মী দীক্ষা দিতে বেরোবেন, এমন সময় দেখা গেল তার আসন্ন সন্তান সম্ভবা পুত্রবধূ ভয়ঙ্কর বিপদগ্রস্ত। গর্ভের মধ্যে শিশু উল্টে গেছে, তার নাভি জড়িয়ে গিয়েছে গলায়। এদিকে সন্তানের মায় হিমোগ্লোবিনের মাত্রাও কম। মা আর শিশুর মধ্যে কোনো একজনের প্রাণ যাবেই। সেই কর্মী কয়েক মুহূর্তে কি চিন্তা করলেন? তারপরে কোনো দিকে না তাকিয়ে পাঞ্জার ব্যাগটা আর দণ্ডটা হাতে তুলে নিয়ে বেরোবার জন্য উঠে দাঁড়ালেন।
তার ছেলে তো বাপের উপর রেগে অগ্নিশর্মা, স্ত্রী বিস্ময়ে হতবাক। ঘরে এই পরিস্থিতি, আর তিনি দীক্ষা দিতে বেরোচ্ছেন। তিনি কিন্তু কারো কোনো কথায় কর্ণপাত করলেন না, বেরিয়ে গেলেন। যথারীতি দীক্ষার সমস্ত কার্যক্রম শেষ করে যখন সন্ধ্যায় ঘরে ফিরলেন তিনি, তার ছেলে তখন এসে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে, বাবা আমায় ক্ষমা করে দাও, আমি বুঝিনি, জানা গেল এর মধ্যে বৌমার গর্ভের শিশু কিভাবে যেন আবার সঠিক দিকে ঘুরে গিয়েছে, তার গলার ফাঁসও খুলে গিয়েছে, সম্পূর্ণ নিরাপদে প্রসব হয়েছে। তাহলে শ্যাম রাখি না কুল রাখি? আমি তোমাকেই রাখবো শ্যাম, এটাই হচ্ছে সংগ্রামের গল্প। মৃত্যু যদি আসে, আমি মৃত্যুর চোখে চোখ রেখে বলবো, দেখ এখন আমি যুদ্ধ করছি, তোর সঙ্গে কথা বলার আমার সময় নেই। বিপদে আমি ভয় পাবো কেন? ঠাকুর তো আমার সঙ্গে সব সময় আছেন, কিন্তু ওই বিপদের কালেই জানা যাবে আমি ঠাকুরের সঙ্গে আছি কি নেই, তাকে নির্ভর করে আছি কি নেই। একবার ভেবে দেখুন তো ওই ঋত্বিক দাদার অবস্থার কথা। তিনি ব্যাগ থেকে পাঞ্জাটা বার করে উঠে দাঁড়ালেন যে তিনি দীক্ষা দিতে যাবেন। কখনো এমনভাবে নির্ভর করেছেন কি ঠাকুরের ওপর? আবার আচার্যদেব কিছুক্ষণ পরেই বলছেন যে বিপদের চোখে চোখ রেখে বল, দেখ এখন আমি যুদ্ধ করছি, তোর সঙ্গে কথা বলার আমার সময় নেই, বিপদে আমি ভয় কেন পাবো? ঠাকুর তো আমার সঙ্গে সব সময় আছেন, কিন্তু ওই বিপদের কালেই জানা যাবে যে আমি ঠাকুরের সঙ্গে আছি কি নেই, তাকে নির্ভর করে আছি কি নেই। কারণ নির্ভর করলে তবে নির্ভয় হওয়া যায়, এটা ঠিক। ঠাকুরের এক ঋত্বিকের ছেলে অস্ট্রেলিয়ায় থাকে। ওদের দেশে সাইকিক নামে এক শ্রেণীর মানুষ থাকেন, যারা অতীন্দ্রিয় বিষয় দর্শন করার ক্ষমতা রাখেন, কতকটা আমাদের দেশে জ্যোতিষীদের মতো। সেই ছেলেটির কিছু জটিল পারিবারিক সমস্যা চলছিল। এমন সময় তার এক পুলিশ কর্মী বান্ধবী তাকে কোনো সাইকিকের সাহায্য নেওয়ার পরামর্শ দিল। সেই ছেলেটি যখন সেই রকম একজন সাইকিকের কাছে গেল, তখন তাকে দেখেই সে সাইকিক অবাক হয়ে বলছে, তোমার তো আমার কাছে আসার কোনো দরকার নেই, যাকে নিয়ে তুমি চলছো তিনি তো তোমার কাঁধে বসে আছেন, আর তুমি আমার কাছে এসেছো সাহায্য চাইতে, সুতরাং তিনি সর্বদা আমাদের সাথে থাকেন। যতবার মানুষ নিজের ভুল প্রকাশ করে তিনি দুঃখিত হন, কাতর হয়ে আমাদের বলতে চান, তুই একটু ভালোবাস আমাকে, একটু ভালোবাস, তবু মানুষ তার হাত ছাড়িয়ে নিয়ে ছুটে চলে যায় নিজের পানে। কারণ মানুষ তো বাধ্য নয় সুপথে চলতে, সুনীতি বা সুনিয়ম কাউকে বাধ্য করে না। বাধ্য আমি একমাত্র নিজেই নিজেকে করতে পারি যে আমি তোমাকে ভালোবাসবো, আর যদি ভালো নাও বাসতে পারি তাহলে অন্তত ব্যাকুল হয়ে তাকিয়ে থাকবো। যাদের ঠাকুরের কথা শুনতে ইচ্ছা করে তাদের সত্যি সত্যি এই আলোচনাটা শুনলে তারা অনেকটা মনে বল পাবেন, শরীরে শক্তি পাবেন, কাজ করার একটা আলাদা ক্ষমতা তৈরি হবে। কারণ আচার্যদেব আমাদের যে কথাগুলো বলছেন না, সত্যি উৎসাহের সঙ্গে শক্তির সঙ্গে ছুটে এগিয়ে যাবার মতো। কিন্তু আমরা কি করছি? ওই যে আচার্যদেব বলছেন যে সুনিয়মে চলতে আমরা বাধ্য নই, তিনি আমাদের হাত বাড়িয়েছেন, একটু তিনি আমাদের বারংবার বলতে থাকেন যে একটু ভালোবাস আমায়, একটু ভালোবাস, কিন্তু আমরা তার হাত ধরি না, ছাড়িয়ে নিয়ে চলে যাই। কিন্তু যখন আমার প্রবৃত্তি আমাকে ডাক দেবে, আমি সে ডাক শুনবো না, উত্তরই দেব না, আমি মরার মতো পড়ে থাকবো, তবু ভালো, কিন্তু আমার কোনো আচরণে আমি তার সীমাকে উল্লঙ্ঘন করব না। আমার শরীরটা কেবল একটা যন্ত্র হোক, তুমি আমার মধ্যে যন্ত্রী হয়ে থাকো, যা করাতে চাও আমাকে দিয়ে আমি তাই করব। আমি যদি নিজেকে নিয়েই ভাবতে থাকি তাহলে তোমার ভাবনা আমি ভাববো কখন? আর যেদিন আমরা অখণ্ড ব্যক্তিত্বের অধিকারী হয়ে উঠব, আমার দেহ, আমার চলাফলা সব কিছুই তখন শুধু তাকেই প্রকাশ করবে, এই আমাদের ভাবনা হোক। আজকের প্রসঙ্গটা একটু বড় হলো, আপনারা কিছু মনে করবেন না, ধৈর্য সহকারে আপনারা এই আলোচনাটা আরও একবার শুনবেন। আর যদি আপনাদের শুনতে অধৈর্য লাগে, আপনারা ধৈর্য রাখতে না পারেন, অবশ্যই আপনারা যে মাঘ মাসের আলোচনা পত্রিকা আছে, এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2024 এই আলোচনা পত্রিকার লাস্ট পাতার দিকটা একটু উল্টোবেন, দেখবেন বর্তমান আচার্যদেবের যে উৎসাহ দীপ্ত কথা, এই কথাগুলো শুধু শোনা নয়, মনে হয় যে শুনে আমি কত বল পেলাম, শক্তি পেলাম, করা, ভাবা, বলা সবই যেন একসাথে আমাদের হয়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। আজ আর আলোচনা বড় করছি না, তো আপনারা বুঝতেই পারলেন যে ঠাকুরের কি শক্তি,
ঋত্বিক দাদার ঘটনা সত্যি সত্যি আমাদেরকে আকর্ষণ করলো, তাই না? ঠাকুরের গল্প এরকমই হয়, ঠাকুরের দয়াও এরকম হয়। আজকে ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।